নাইম ভাই আমরা এই ওয়েব সিরিজে দেখেছি যে চঞ্চল ভাইও আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা চরিত্রে এখানে আছেন। তো সাধারণত যেটা হয় আর কি যে দর্শকরা চঞ্চল ভাইকে রেখে আপনার বিষয়টাকে মানে আপনি আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন আর কি। তো এই জায়গাটা আপনি কিভাবে উপভোগ করছেন বা দেখছেন? না, উপভোগের থেকেও বড় কথা হচ্ছে যে আমি বলবো যে এইটার ক্রেডিটও কিন্তু চঞ্চল ভাইয়েরই। আচ্ছা আচ্ছা। কারণ পরিবারের আমরা তো পরিবার সবাই, পরিবারের বড় ভাই যিনি থাকেন তিনি আসলে সবচেয়ে বেশি উপভোগ করেন তার ছোটরা যখন সবার কাছে সুনাম অর্জন করে। জি জি জি। তো ওই ছোটরা কিন্তু আসলে সুনাম অর্জন করছে অ্যাকচুয়ালি তার কারণে, কারণ সে তার বড় ভাইকে যেটা দেখেছে সেটাই সে করছে। তো আমি বলবো যে এটা চঞ্চল ভাইয়ের অর্জন, চঞ্চল ভাইয়ের সাকসেস, চঞ্চল ভাইয়ের প্রাউড, চঞ্চল ভাইয়ের ফিলিং। বরঞ্চ আমার থেকে অনেক বেশি খুশি আনন্দিত হয়েছে চঞ্চল ভাই নিজে। সাজার ভাইয়ের কাছে প্রশ্ন যে আপনার বলেন যে এটা প্রথম কাজ এবং প্রথম কাজেই এত গুণী গুণী সব অভিনেতা মানে চঞ্চল ভাইয়া প্লাস নাইম ভাইয়া, তো দুজন এক্ষেত্রে আপনাকে কতটা হেল্প করেছে? আসল কথা হচ্ছে যে ফার্স্ট ফিল্ম হিসেবে ফিল্ম সিন্ডিকেটের মতো একটা প্রডিউসার পাওয়া ওইটি আসলে একটা এক্সট্রিমলি লাকি জিনিস। ফিল্ম সিন্ডিকেটের সাথে একবার হয়ে যাওয়ার পর ফিল্ম সিন্ডিকেটের সাথে চঞ্চল ভাই নাইম ভাই কাজ করছে সবাই আসলে আমরা যখন রিহার্সালে বসছি কেউ আসলে ওই অ্যাটিটিউড নিয়ে আসে নাই যে না রে ভাই ফার্স্ট টাইম মুভি বানাচ্ছে বা এরকম কোনো ফিলিং কখনো হওয়ার কোনো সুযোগ হয়নি। আর সবাই গল্পের খাতিরে যা প্রয়োজন যা যা করা দরকার সবাই ওটাই করছে। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, তবে আমরা শেষ করার আগে জানতে চাই আপনাদের দুজনের কাছে আমার প্রশ্ন থাকবে যে আমরা সামনে আর নতুন কি কি কাজ দেখতে পাচ্ছি আপনাদের কাছ থেকে। প্রথমে সাজার ভাই। এখন তো শেষ করলাম চরকির মতো একটা বড় প্ল্যাটফর্মের জন্য, কয়েকদিন একটু রেস্ট নেই, and then if enough people likes it then we'll have another season of it. টিল সেপ্টেম্বর আমি কোনো কাজ করতে চাই না, কারণ নিড টু গেট ব্যাক টু দ্য শেপ। সো ওই জায়গা থেকে সেপ্টেম্বরের পরে যদি ঠিকঠাক গল্প পাই তাহলে হয়তো এই বছর কোনো কাজ হবে, নাহলে সামনের বছর কাজ করব। কারণ এখন গ্লোবাল লাইব্রেরিতে আর্কাইভটা খুব স্ট্রং। সো 40টা স্টুপিড টাইপের কাজ করার চাইতে আসলে একটা ভালো কাজ করা খুব জরুরি। আদারওয়াইজ এটা আমার জার্নিটাকে লম্বা হবে না, অ্যাক্টিং ক্যারিয়ারের জার্নিটা। অসংখ্য ধন্যবাদ দুজনকেই আমাদের অনুষ্ঠানে আসার জন্য, সময় দেওয়ার জন্য। আমি দুজনের কাছে জানতে চাই যে আমাদের জিটিভি দর্শকদের জন্য যদি কিছু বলার থাকে। আমার কালপুরুষ ওয়েব সিরিজের ডিরেক্টর সালজার রহমান, আমি অ্যাক্টর এফএস নাইম, অ্যান্ড আমরা দুজনে এসেছি আজকে আপনাদের সবাইকে একটা জিনিসে অনুরোধ করতে যে ফিল্ম সিন্ডিকেট প্রোডাকশন হাউস, দেন চরকি, সালজার ভাই অ্যান্ড অলমোস্ট প্রায় 100 মানুষের কষ্টের চেষ্টার একটি কাজ হচ্ছে ওয়েব সিরিজ কালপুরুষ। এটা আপনারা যারা ইতিমধ্যে দেখে ফেলেছেন আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আর যারা এখনও দেখেননি সুযোগ করে দেখে নেবেন চরকি সাবস্ক্রাইব করে, কারণ জিটিভির অগণিত দর্শক আছে যারা বাংলা সংস্কৃতি এবং বাংলাদেশের কাজকে পছন্দ করে। তো তাদের আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি আমাদের এই চেষ্টাটাকে দেখবেন, কারণ আমাদের একটি প্রয়াস যে আমরা আমাদের কাজকে, আমাদের সংস্কৃতিকে, আমাদের টেকনিক্যাল টিমকে, আমাদের শিল্পীদেরকে, আমাদের কলাকৌশলীদেরকে আমরা গ্লোবালি রেকগনাইজড করাতে চাই। তো এইটা কিন্তু আপনাদের হাতে। আপনি দর্শক যদি দেখেন গ্লোবালি বাংলাদেশের নাম পৌঁছে যাবে। সো প্লিজ বাংলাদেশের কাজ দেখুন এবং সেই সাথে কালপুরুষও দেখুন।